এখন বাজে সন্ধে ৫টা, একদম ঘড়ির কাটায় ৫টা বাজে। তো আমার স্নান সারতে আজকে একদম সন্ধে হয়ে গেল কাজের চাপে। আসলে একলা বাড়িতে কোনো কাজই নেই তেমন, কিন্তু সবথেকে বড় কাজ আমার যেটা মনে হয় এই যে আমার বাচ্চা দুটো। তো এই যে সন্ধ্যের সময় না ৫টা বাজলেই যে কাজই থাকুক না কেন মনটা ছুঁই ছুঁই করে কখন চা খাবো। তবে এই যে আজকে চা খাওয়ার টাইমে দেখছি চা শেষ হয়ে গিয়েছে। আমি কালকেই চা শেষ হয়ে গিয়েছিল, আসলে আমার সেভাবে মাথায় ছিল না, তার কারণ চাটা সম্পূর্ণভাবে শেষ হয়নি। চাটা আমার হাতে লেগে চায়ের ঢোপটা থেকে চাগুলো সব পড়ে যায়, সেই কারণে অতটা আমার আর মাথায় নেই যে আনতে হবে। তো এখন আমি কি দিয়ে চা খাবো বলে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিলো। হট করে একটা বাচ্চাকে রাস্তার সামনে বললাম আমাকে একটা চা পাতা নিয়ে এসে দে ছোট্ট করে। তা আমি ওটা দিয়ে আজকে কাজ চালাই। তো যাই হোক, আমাকে এনে দিল আর আমিও চা খাওয়ার জন্য এখানে চলে আসলাম। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু এই ভিডিওটা শেয়ার করি, ছোট্ট করে একটা ভিডিও করে নিই। আর আমি যতবার রান্নাঘরের ভিডিও করেছি ততবার আমি বলেছি এই রান্নাঘরটা আমার অনেক শখের, আর অনেক লড়াই করে আমার এই রান্নাঘরটা আমি পেয়েছি। সত্যি আগে শুনতাম যে মেয়েদের নাকি সংসার মানেই রান্নাঘরটাই আপন, রান্নাঘরটাই সব কিছু। এখন সেটা আমি বুঝতে পারছি যে রান্নাঘরটা কতটা মূল্যবান একটা জিনিস। জানো, এই রান্নাঘরের জন্য দিনের পর দিন কত অশান্তি হয়েছে, কত ঝামেলা হয়েছে, কত কষ্ট করে এই রান্নাঘরটা পেয়েছি। তাহলে এই রান্নাঘরটাই তো মন প্রাণ লেগে আছে, তাই না আমার বলো? এত বড় ভিডিও কিন্তু আজকেই আমি প্রথম করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আর এই যে আমরা মামে একটু খুনসুটি করছি, তার কারণ চা হতে আমার অনেক দেরি। আমার চা করতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে, তার কারণ চাটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে তবেই করি, তারপরে খাই। আসলে দুধ চায়ের উপর না একটা আলাদাই শান্তি, আলাদাই তৃপ্তি। এই যে সারাদিন স্নান হয়নি কাজের চোটে, বাচ্চাদের সামলানোর জন্য, কিন্তু এই যে চাটা বসে খাবো, এবার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আবার রাত্রের জন্য রান্না করতে হবে, তো সব ক্লান্তি দূর হয়ে গেলে রাত্রের জন্য রান্না করতেও ভালো লাগবে, মনটাও ফ্রেশ হয়ে যাবে। আর আমার মেয়ে দেখছো, একেই বলে মায়ের ওপর মেয়ের ভরসা। এই যে আমি এখানে তুলে দিয়েছি তবু ও ভয় করছে না, ও হাসছে, ও আরও থাকবে। আর ও হাত বাড়াচ্ছে আমাকে কোলে নেওয়ার জন্য, ও আমাকেও এখানে উঠতে বলছে। তো এটাই তো হলো বিশ্বাসের টান। একে অপরের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কি করে হবে? সব সম্পর্কই সেই রকম, বিশ্বাসের ওপরেই টিকে থাকে। বিশ্বাস ভেঙে গেলে মানুষকে আর বিশ্বাস করা যায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার একটু চা খেয়ে নাও আমার সঙ্গে সবাই সন্ধেবেলায়। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও ছোট্ট করে। অনেক ধন্যবাদ। এই যে আমি চাটায় চুমুক দিলাম, তো মনে হলো যে স্বর্গ সুখ পেয়ে গেলাম সত্যি, আর অসাধারণ হয়েছিল। টাটা।